পৃথিবীর কোনো কাজই কিন্তু সহজ না। তবে আপনার ভেতরে যদি ধৈর্য আর সৎসাহস থেকে থাকে তাহলে কিন্তু একদিন আপনি সব কিছুই করতে পারবেন। আমি কিন্তু আগে কিছুই করতে পারতাম না। এই যে কনটেন্ট ক্রিয়েশন বলেন আর রান্নাবান্না। কিন্তু এই সবকিছু আমার সম্ভব হয়েছে ধৈর্য আর সাহস করে এগিয়ে যাওয়ার কারণে। আপনার ভেতরে যে ভালো গুণটি আছে এটা দিয়েই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব। আর আমাদের আশেপাশে এবং ফ্যামিলির কিছু মানুষ থেকে থাকে যারা আপনাদের এগিয়ে যেতে দেখলে টেনে নিচে নামানোর জন্য সবসময় ব্যস্ত থাকে। তো এসব মানুষ থেকে দূরে থাকতে হবে এবং আপনার কাজে মনোযোগী হতে হবে। কোরবানি ঈদে বাড়িতে যেখানে যাচ্ছি সেখানেই গোশ খাওয়া হয়েছে। তো এটাই কিন্তু কোরবানি ঈদের রেওয়াজ, তাই না? তো অনেক গোশ খাওয়া হয়েছে। এখন আর গোশ খেতে ইচ্ছে করছে না বাড়ি থেকে এসে। তো কিছুদিন ধরে আমরা মাছ খেয়েছি, অনেক দিন ধরে গোশ খাওয়া হয়নি। তো ভালো মাছকে একটু গরু মাংস বের করে রান্না করি। সব কিছু কোটাকুটি করছি, এখানে সব মশলা রেডি করেছি। তো সব কিছু রেডি করে রান্না করতে আমার ভালো লাগে, না হলে ঝামেলা হয়। অনেকে দেখি যে রান্না করতে বসে যায় এবং এদিকে কোটাকুটি করে বাটাবাটি করে তারপরে রান্না করে সব কিছুই একসাথে। তো আমার এটা পছন্দ না, আমি সব কিছু রেডি করে দেন রান্না বান্না করি। আমি এখানে সবগুলো মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সব একসাথে দিয়ে দিচ্ছি। এখানে যত ধরনের মশলা আছে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব। তো অনেক দিন ধরে আমি শিলপাটায় বেটে রান্না করি না, আমার অনেক কষ্ট হয়ে যায় আর বাচ্চা নিয়ে অনেক সময় পেরে উঠি না। আমার ব্লেন্ডার ব্লেন্ড করলে অনেকটা সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য এভাবেই করি। তবে শিলপাটায় বেটে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো অনেকক্ষণ ধরে ব্লেন্ডারে আমি মশলাগুলো ব্লেন্ড করে মিহি করে নিই। তো এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পরে আমি এই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যায় মাংসের টেস্টটা যেন বেড়ে যায়। এখানে মশলা রাখা বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দেন মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে। দেন মাংসটা দিয়ে মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো মাংসটা অনেকক্ষণ ধরে যদি কষানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমি এভাবেই রান্না করি। তো ঢেকে ঢেকে আমি এটা রান্না করে নেব। অনেকক্ষণ ধরে গোশ কষিয়ে রান্না করলে আয়রার বাবা খেতে অনেক বেশি পছন্দ করে, আর ও আমার হাতের গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। তো গোশ কষানো ওখানে শেষ, আয়রা টেস্ট করবে বলে আমার কাছে যেতে এসেছে। তো আমি ওকে 2 পিস গোশ উঠিয়ে দিলাম। তো পুরোটা গোশ কিন্তু ও খায় নাই। তো গোশটা অনেক বেশি মজা ছিল, ও রিভিউ দিয়েছিল আর কি। তো এখানে হচ্ছে ঝোলের জন্য আমি কিন্তু এখানে গরম পানি করে দেন গোশে দিয়েছি। গরম পানি দিলে গোশের টেস্টটা নষ্ট হয় না। তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে আমি এটা রান্না করতে বসিয়ে গিয়েছি, আর এদিকে কিন্তু আমি এই কষানো গোশ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এদিকে গোশ রান্না হোক আর এদিকে আমি ভাত খাওয়া শেষ করি। এই তো গোশ প্রায় শেষের পথে। তো আয়রার বাবা আমার হাতের গোশ রান্নাটা অনেক বেশি পছন্দ করে, এটাই আমার ভালো লাগে, আর কারোর পছন্দ করা লাগে না। তো গোশ রান্না হয়ে গেলে এখানে আমি একটু চাল ঝরিয়ে দিয়েছিলাম, ভাত কম ছিল। রান্নাবান্না শেষ করে আমরা কিন্তু একটু বাইরে গিয়েছিলাম। তো এখানে রিকশায় বসে আয়রামণি কলা খাচ্ছিল আর তার বাবার কাছে বার্গার খাবে বলে আবদার করছিল।